কিন্তু সমাজে এরকম মানুষ আছে না নাই যারা জিকিরের বিরুদ্ধে? আছে না নাই? জিকিরের বিরুদ্ধে একটা গ্রুপ আছে। আমি গত সপ্তাহে আপনাদেরকে জিকিরের একজন আমাকে একটা কাগজ দিল প্রতি সোমবারে জিকিরের এলান করার জন্য। আমি অন্যের কাগজটা আপনাদেরকে সামনে পড়ে শুনেছি কিনা বলেন? এটা আমার কোনো প্রোগ্রাম ছিল? আমার কোনো প্রোগ্রাম? তারপর আপনাদের এই সমাজের কিছু মানুষ আমার প্রোগ্রাম বলে তারা প্রচার করছে বিভিন্ন জায়গায়। কার প্রোগ্রাম? আমার প্রোগ্রাম। অথচ জিকির সবার জন্য। জিকির কার জন্য? এখন এক নম্বর হচ্ছে সে আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো। আমার বিরুদ্ধে কি বললো? ডাহা আমি একটা মিথ্যা কথা। এই 3 মাসে আপনাদের সমাজের মানুষ আমার নামে মিথ্যা কথা বলা শুরু করছে। এখন চিন্তা করেন, 3 মাসে আপনাদের সমাজের মানুষ আমার নামে কি বলা শুরু করছে? মিথ্যা কথা। কেন? কোরআন হাদিসের কথা বলতেছি, এই জন্য অনেকের গায়ে লাগে। কি লাগে? গায়ে কলিজায় লাগে। সহ্য হচ্ছে না বিদায় এখন আমার নামে মিথ্যা কথা প্রচার করছে। আচ্ছা, এই ঘটনা কি মসজিদ কিনা বলেন? এই মসজিদে সব সময় ইবাদত চলবে কার? জিকির ইবাদত কিনা বলেন? নামাজ ইবাদত কিনা বলেন? এই যে খুতবা দিচ্ছে এরা ইবাদত কিনা বলেন? আল্লাহর নামে যা হবে সবগুলাই কি ইবাদত। তা আল্লাহর পরে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে বাধা দেয়, আমান আল্লাহু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, মনে আছে আপনাদের? আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়াকে বাধা দেয়। আমান আল্লাহু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এটা কি আমি বানাইছি? এটা কার কথা? এই কথাটা কার? আল্লাহর কথা। কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম নেওয়াকে বাধা দেয়, আল্লাহ তাকে কি বলছেন? জালেম। কি বলছেন? তাহলে যারা এইসব গুলা করে, 1 নাম্বার সে জালেম। সে কি? এই জালেমের ফতুয়া দিয়েছেন কে? 2 নাম্বার আমার নামে মিথ্যা অপবাদ। আমার নামে কি? মিথ্যা অপবাদ। যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলার নাম মুসলমান নয়। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না।